আমাদের মুরব্বিদের দান রে বাবা। ও মুসলমান, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য নবীরা মার খেয়েছে, সাহাবা মার খেয়েছে, সাহাবারা বিবিকে বিয়ে করেছে, এতিম করেছে বাপ। ও আল্লাহ ওয়ালা, কিন্তু শুনেলেন যারা ইসলামের বিরোধী করবে, কোরআনের বিরোধী করবে, ইনশাআল্লাহ তাদের দিয়ে আল্লাহ কোরআনকে হেফাজত করবে। তার কারণ শুনেলেন, আবু জেহেল আল্লাহর কোরআনের দুশমন, নবীর দুশমন রে বাবা। কিন্তু প্যারা নবী যখন কোরআন তেলাওয়াত করত বাপ, শুনেলেন ভালো করে, ভালো করে কান করে শুনেনি মুসলমানেরা। আবু জেহেল কিন্তু রাত্রিতে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো না, কিন্তু দিনের বেলায় দুশমনি করতো, দিনের বেলায় দুশমনি করতো, আর রাত্রির বেলায় নবীর কোরআন শুনতো বাবা। হযরত আবু কি বলে, আল্লাহর নবী কোরআন যখন তেলাওয়াত করতো আবু জেহেল শুনতো। একদিন রাত্রি হয়ে গেছে, বাড়ি থেকে বেরোইতে পারেনি রে বাবা। আবু জেহেল বাড়ি থেকে বেরোবে, দিকে দয়ার নবী বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছে বাবা। হঠাৎ করে আবু জেহেলের বিবি জবেদা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি এত রাত্রি বেলায় কোথায় আপনি বেরোচ্ছেন বলুন? বলে, বিবি রে, আমাকে যেতে হবে। বলে, কোথায় যাবে? বলে, আমাকে বড় একটা মিটিং আছে, যেতে হবে, মিটিং অ্যাটেন্ড করতে হবে। বিবি বলে, আমি জানি রাত্রির বেলায় কোনো মিটিং নাই, আপনার চরিত্র সম্পর্কে আমার বড় জানা। স্বামীর চরিত্র সম্পর্কে বিবি বেশি জানে না, কে জানে জোরে বলুন? বিবি বেশি জানে না? মুসলমান, আবু জেহেলের বিবি জুবাইদা বলল, না হতে দেব না, যেতে দেব না। রাত কিন্তু ঘনিয়ে আসে, আর প্যারা নবীর কোরআন শোনার জন্য আবু জেহেলের মনটা কিন্তু ছটফট ছটফট করে। আবু জেহেল যেতেও পারে না, বিবিকেও বলতে পারে না। বিবি হাত কান চেপে ধরে বলে, আজকে বলাই লাগবে, বলতেই হবে। আজকে কোন জায়গায় তুমি যাও, আজকে তুমি কেমন নেতা, তোমাকে পরীক্ষা করবো। কিন্তু আবু জেহেল তো বলতে পারে না মুহাম্মদের কোরআন শুনবো। আবু জেহেল তো বলতে পারে না রে বাবা। ও দরদি মুসলমান গো, কান করে শুনে নিন। আবু জেহেল কোন রকম যখন বেরোইতে পারে না, কিন্তু বিবির দিকে তার লক্ষ্য রয়েছে। আমার বিবি কখন বিছানাতে ঘুমাবে, চোখ বুনবে, আর আমি ওই তালে ঘর থেকে বেরিয়ে যাব। কিন্তু আবু জেহেলের বিবিও তো বড় চালাক, তার নাম হলো জুবাইদা। কিন্তু মুসলমান গো, আবু জেহেলের বিবি কিন্তু বিছানায় ঘুমিয়ে গেছে বাবা। আপনার ভান করে ঘুমিয়েছে, কথায় বলে না, ঘুমাইনি গো, চোখ বুঝেছি, পাড়া পতির মন বুঝেছি, অনেকে বলে না গো। এ মুসলমান, আবু জেহেলের বিবি কিন্তু ঘুমাইনি, চোখটা কেমন বন্ধ করেছে, স্বামীকে ধরবে বাবা। ইতিমধ্যে আবু জেহেলের বিবি যখন বিছানায় চোখটা বন্ধ করেছে, আর আবু জেহেল দরজা খুলে যখন ঘর থেকে বেরোতে যাবে, আর বিবি জুবাইদা তার হাত এরকম করে চেপে ধরেছে। স্বামী গো, জানি আপনি কোথায় যাবেন, আপনি বলে যেতে হবে, আমাকে নিয়ে যেতে হবে। বলে, বিবি রে, তোমাকে বলাও যাবে না, এবং তোমাকে তো সঙ্গেও করে নেওয়া যাবে না। এমন একটা আমি জায়গায় যাব, বিবি বলছে, না, আজকে যদি আমি না যাই, না যেতে পাই, আপনাকে যেতে দেব না। আপনি যেতে পারবেন না, আপনাকে বলা লাগবে। কেন মেয়ে ছেলেকে বলতে চাইছে না কেন বলেন? মেয়েদের পেটে তো কথা থাকে না, মাকে বলেন একটা কথা যদি বাই চান কোন রকম টুকরি বলে দেয়, ও বাবজি ভোরবেলাতে সবারই আগে বিছান ছাড়বে, ও 7টা না হলে উঠে না, সেদিন সবারই আগে উঠে কলতলায় যাবে। কেন? কলতলায় যে মানে ওর পেটটা ফুলি আছে, এ কথা ওই কথা করতে, বুবু খবরদার কাউকে বলিস না, তুই আমার বোন হোস, তোকে সব কথা বললি, তাই বলছে আমার মিনিশা এই করিয়েছে, কিন্তু বলিস নিয়ে, এই বলিস না করতে 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 কিন্তু গোটা গ্রাম ছড়িয়ে দেয়, তাই না ধরে বলো? এরকম আছে না নাই? এরকম পেট পাতলা মেয়ে আছে বাপ, বললে হবে। আপনাদের দেশে নাই না? আছে, এদিকে আছে নাকি? হ্যাঁ, আবু জেহেলের বিবি বলে, আবু জেহেলের বিবি বলছে, স্বামী গাছকে বলতেই হবে, না বললে যেতে দেব না।
আবু জেহেল বড় বেকায়দায় পড়ে গেল, কি করব, কোথায় যাব, কি করব, কি বলবো। কিন্তু মন তো তার ছটফট ছটফট করছে বাবা। প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে। আচ্ছা বলুন তো, যখন হাফেজে কোরআনরা, কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, বলুন তো শুনতে ভালো লাগে না লাগে না? লাগে না? মনে হয় এমন এমন কারি সাহেব কোরআন তেলাওয়াত করে বাবা, মনে হচ্ছে তার পিছনে সারা রাত্রি ধরে কোরআন শুনিবা। আর মুসলমানের ইমানের পরীক্ষা হলো তিনটা। শুনেলেন ভালো করে, তিনটা পরীক্ষা কি কি? দেখবেন কোন মুসলমানের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয়, এই বাম দিকের স্তনটা যে রয়েছে, এই বাম দিকের স্তনের নিচে যে মাংসটা আছে, এই মাংসটা তত্তর তত্তর করে কাঁপতে থাকবে। এটা হলো ইমানদারের প্রথম পরীক্ষা। বুঝতে পারলেন না? 2 নম্বর পরীক্ষা কি? মুসলমানের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, মুসলমানের বুকের ভিতরে তখন আপনার আনন্দ দেবে, আনন্দ পাবে, এত আনন্দ পাবে সে কোরআন শুনলে আনন্দিত হয়ে যাবে। এটা হলো 2 নম্বর ইমানের পরীক্ষা। 3 নম্বর কি শুনেলেন ভালো করে? 3 নম্বর হলো যদি মুসলমানের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করলে যদি তার বাম দিকের মাংসটাও না লড়ে যায়, যদি আপনার আনন্দ না হয়ে যায়, কিন্তু তার গায়ের লোমগালা একটা একটা করে খাড়া হয়ে যাবে কোরআন শোনার পরে। এটা হলো ইমানদারের 3 নম্বর ইমানের পরীক্ষা। আর যদি দুরুদি মুসলমান গো যদি না হয়, তাহলে জানতে হবে এর ভিতরে ইমান বড় দুর্বল। ও মুসলমান, আবু জেহেল কিন্তু চটপট করে কোরআন শুনবে বাবা, কোরআন শুনতে তাকে বড় ভালো লাগে। কিন্তু বলুন তো, যে কোরআন যার উপর নাজিল হলো, আচ্ছা বলুন এই কোরআন কার উপর নাজিল হয়েছে? বা কার উপরে? যারা বলুন না কার উপরে? কথা বলে না। আপনারা জানেন না কার উপরে কোরআন নাজিল হয়েছে? আল্লাহর নবীর উপরে। আর যার উপরে কোরআন নাজিল হলো, তিনি যদি কোরআন পড়ে, বলেন তো কেমন শুনতে ভালো লাগে? কি লাগবে না? জোরে বলুন, লাগবে না? লাগবে না? আয় মুসলমান, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কোরআন অবতীর্ণ হলো, কার উপর? জোরে বলুন। কথা কন না কেন? কার উপর? এখনই বললাম নবীজির উপরে। আচ্ছা বলুন তো, কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হয়ে কোন জায়গায় অবতীর্ণ হতো, তাহলে কি হতো? কোরআন আল্লাহ বলে দিয়েছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও বান্দা শোনো, এই কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে, এই কোরআনকে যদি কোনো পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন ও মুসলমানেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা রাত্রি বেলায় লুকিয়ে 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 নবীজির কোরআন শুনতো বাবা। তারা বলতে এত মজা লাগে, এত ভালো লাগে, যা পৃথিবীর আর কোনো জিনিস ভালো লাগে না। আলহামদুলিল্লাহ। কে বলছে এটা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কত রকমের ঘটনা তাদের ঘটে গেল, কিন্তু আবু জেহেল কিন্তু বাড়ি থেকে বেরোইতে পারে না। কেন পারে না জানেন? সে আজকে নিজে আরাম করে একা কোরআন শুনবে বলে বাবা, সে তো শপথ করেছে, আবু লাহাব, উতবা, সাইবা বলে আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কেউ শুনতে যাব না। তোমরা আমার হাতে হাত দিয়ে স্বীকার করো। সবাই স্বীকার করেছিল। আবু জেহেল মনে মনে করে, আজকে তো উতবা, সাইবা, মুগিরা আসবে না, আমি আবু জেহেল, আমি ওই মুহাম্মদের কোরআন নিজে দাঁড়িয়ে মহব্বতের সাথে শুনবো। ওই আবু জেহেল ঘটনা শুনেন, দিনের বেলা ইসলামের বিরোধী করত, নবীজির দুশমনি করত, নবীজির কোরআনের দুশমনি করত। কিন্তু আবু জেহেল রাত্রিতে আল্লাহর কাছে ডেকে ডেকে আল্লাহকে বলতো, ও আল্লাহ, আমি জানি তুমি একজন আল্লাহ আছো, আমি জানি তুমি রাতের মালিক, দিনের মালিক, দুনিয়ার মালিক, সারা কুল কায়নাতের মালিক। কিন্তু মাবুদ গো,
আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। ওগো আল্লাহ, আমি তো দিনের বেলায় নেতা সাজতে চাই, আর আমি যদি নেতা না হই আমার তো ভালো লাগে না, এই জন্য আমি নেতা সেজে এরকম কাজ করি গো আল্লাহ। ফেরাউন, এ বাবা, ইসলামের দুশমনকে ফেরাউন ছিল না? ছিল না? ফেরাউন ইসলামের দুশমনি করেছে, নবীর দুশমনি করেছে, মুসা নবীর দুশমনি করেছে। কিন্তু রাত্রির বেলায় আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলছে, মুসা রে, আমি ফেরাউনকে কেন ধ্বংস করিস না, করি না তুই জানিস? বলে কেন গো মাওলা? সে তো প্রকাশ ইসলামের দুশমন, দিনের দুশমন, আমার দুশমন। ও আল্লাহ, তোমার দুশমন, তুমি কেন ফেরাউনকে ধ্বংস করো না? আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি আল্লাহ রহমান রহিম। এ বাবা, আল্লাহ বড় দয়ালু না? কথা কন না কেন? আল্লাহ দয়ালু না? এ বাবা, কত বড় দয়ালু বলেন তো। মা তার সন্তানের জন্য জীবন দিতে পারে না? পারে না? কথা কন, পারে না? পারে না? এমন মা যে সন্তানের জন্য জীবন দিয়ে দেয়। মনে পড়ে গেল মায়ের কথাটা মনে করেছিলাম, কিন্তু মায়ের কথা বলতে গিয়ে মনে হয়ে গেল বাপ। একটাই সন্তান বাপের, কলিজার টুকরা লাগতে জোগাড়, নয়নের মনি, নয়নের পুতুলি। ভালো করে শুনবেন, মেয়েও নয়, ছেলেও নয়, একটাই বাচ্চা। আস্তে আস্তে করে খায় না, দিন কষ্ট করে, রাত্রিকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে না। মা বাপ সন্তানকে বড় করে দিল, কলেজে পড়িয়ে, ইউনিভার্সিটিতে পড়িয়ে, ডিএড বিএড হয়ে গেল। ছেলের একটা সুন্দর পাত্রী দিকে বিবাহ দিয়ে দিল। বিবাহ দিয়ে বাড়িতে বৌমা চলে এলাম। 1 বছর 2 বছর চলে যায়, 3 বছর পরে শাশুড়ি বয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। আছেন এরকম? এই যুদ্ধ হয় না? হয় না শাশুড়ি বয়ে? কিন্তু এটা বড় খুব খারাপ দিক, এটা আমাদের দেশে খুব ভুরি ভুরি বাবা। আজকে শাশুড়ি মায়েরা পুত্রবধূদেরকে নিজের বিটি মনে করে নিতে পারে না। নিজের বিটির হাজারো দোষ মা সহ্য করে, কিন্তু পুত্রবধূ যদি একটা দোষ করে সহ্য হয় না। এরকম শাশুড়ি আছে না? কথা কন না কেন? আছে না? আছে। অনেক পুত্রবধূ আছে, মা যদি হাজারো অন্যায় কথা বলে, হাজারো কথা বলে, খেতে না দেয়, মারে। অনেক মেয়ে আছে সহ্য করে নাই, কিন্তু শাশুড়ি যদি একটা টুক করে কথা বলে, কিন্তু পুত্রবধূ সেটা সহ্য করতে পারে না। এটা হিংসা মেয়েদের ভিতরে আছে না নাই? এ বাবা, হিংসা আছে না নাই? কিন্তু হিংসা আল্লাহ কিছু মাফ করেছেন মেয়েদের ভিতরে। সব থেকে হিংসা হয়েছে মেয়েদের ভিতরে। জোরে বলুন ঠিক না বেঠিক? আর কোন বাড়িতে যদি 2টো বিবি হয়ে যায়, এ বাবা 2টো বিবি, বুঝতে পারলেন না? এখন পুরুষদেরকে 2টো করে বিয়ে করতে হবে। কথা কয় না? 2টো কেন বলেন? বইদের একটু গরম কমবে, বলে বেশি গরম করিস নি, আবার বিয়ে করবো। আবার বিয়ে করে নিয়ে চলে যাবেন, 2টো বিয়ে হয়ে যাবে। এর কাছে যখন গরম দেখানো কায়দা করে ওর কাছে চলে যাবো। ও যদি কায়দা করে বলে বেশি কায়দা করে ওর কাছে চলে যাবো, দেখবেন দুজনেই ভালোবাসবে। কি ভালোবাসবে না? এ বাবা, আবার ওর ভিতরে যদি কি একটা মরে যায়, সতীন, কি বলেন? সতীন বলেন তো আপনারা নাকি? তো সতীনের আপনার আনন্দের গান গা হয়। কি গান? সতীন হইলো ভালোই হইলো, দুখান কাটা আমার হইলো। কি আছেন এরকম? কথা কন না কেন? সতীনের গান। সব থেকে হিংসা বেশি, জোরে বলুন ঠিক কিনা? তিতো বেশি, তিতো হিংসা বেশি না সতীনের ভিতরে? নিমতিতে কি বলে? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাইতে বেশি কালো মনের হিংসালে। নিমতিতা, নিমালি তিতা, আরো তিতা খর, আর তার চাইতে বেশি তিতা সতীনের ঘর। নাই গো? এই কথা বলেন না কেন? চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা ধরে বলুন? তার চাইতে বড় গন্ডগোল মনের গন্ডগোল রে বাবা। ও মুসলমান গো, কান করে শুনে নিন। বাড়িতে পুত্রবধূ চলে এলো, 1 বছর কেটে গেল, 2 বছর, 3 বছর। 3 বছরের মধ্যে টুকাটুকি শুরু হলো, কিন্তু বাড়ি আলাদা করার জন্য চিন্তা ভাবনা। স্বামীকে এসে বললো, শোনো, আমার মতো বউ যদি তুমি নিয়ে
থাকতে চাও, ঘর সংসার করতে চাও, তাহলে তোমার মা বাপের কাছ থেকে আলাদা হয়ে যেতে হবে। তার মানে পৃথক ভিন্ন ভিন্ন নাকি বললেন আপনারা? ভিন্ন হয়ে যাবে। আর নাহলে আমি তোমার ভাত খাবো না। কিন্তু সালা ভেড়া স্বামী, ভেড়া স্বামী। আবার অনেক পুরুষ আছে বা স্বামী বউয়ের হাতে মার খায়। এই কে কে বউর হাতে মার খেয়েছেন? হাত তুলেন দেখে। যদি বাইচান তুলে ফেলার বউ যদি বাইচান দেখে ফেলে, তাহলে তো বাপজি প্যাস্টিজ পাম্পচার বলে বাড়িতে ঢুকতে দিবে না। নাকি বুঝেন আপনারা? বলুন, ঢুকতে দিবে? হ্যাঁ, আই বাড়িতে মিনসিয়ে তুই মোর লোকের সামনে আমার দুর্নাম করবি? বুঝবে না, বুঝবে না, কথা কর। শ্বশুরের বিরুদ্ধে কথা লাগাতে শুরু করে দিল। এমন স্বামী আছে বইয়ের কাছে এতিম হয়ে যায়। এতিম বুঝেন না? আমরা তো জানি মা বাপ মারা গেলে সন্তান এতিম হয়ে যায়, কিন্তু এমনও পুরুষ আছে যে বইয়ের কাছে এতিম হয়ে যায়। ভয়ে কথা বলে না। বাইচান্স যদি পালিয়ে যায়, এরকম সুন্দরী বউ খুঁজে আর পাবো না রে। কি বুঝতে পারলেন আমার কথাটা? এ মুসলমান দরদি গো, আমি আপনারা বসেন, আমি আজকে আপনাদের মগজ ধুলাই করে দিকে নাম বলছি। শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? না পালাবেন গা? কে কে পালাবেন গা? হাত তুলেন দেখে। কেউ তুলছে না, তার মানে কেউ পালাবে না ইনশাল্লাহ। তাহলে চলবে তো নাকি? চলবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলবো বাবা, ও মুসলমান দরদি, বিবাহ করে দিল, শ্বশুর শাশুড়ি থেকে বিচ্ছেদ হয়ে গেল, 2-3 বছর ভিনু গেল বাবা, তারপরও ভালো লাগে না। কিন্তু মায়ের বাড়ি থেকে বারংবার হ্যালো, কি হলো, তোর শাশুড়ি শ্বশুর কি করে, তোর স্বামী কি করে। মেয়েদের সংসার নষ্ট করার জন্য 1 নম্বর দোষ হচ্ছে মায়েদের। কিদের? জোরে বলুন। মা আর বড় বোন। কি বুঝছেন আপনারা? বলুন না কেন? মেয়েদের সংসার নষ্ট করার একমাত্র ওষুধ হলো বড় বোন আর মা। বলে থাকতে হবে না, পালিয়ে আই, আবার তোর অন্য জায়গায় বিয়ে দিব। কিন্তু স্বামী ছাড়া যে কত কঠিন। যাদের স্বামী নাই, তারা বাপের বাড়িতে ডিভোর্স হয়ে মেয়েরা পড়ে আছে। তাকে ভাই দেখতে পারবে না, মা দেখতে পারবে না, ভাবি দেখতে পারবে না, পাড়া প্রতিবেশী দেখতে পারবে না। কথাই কথাই গুতা দিবে, আর গুতা খেতে খেতে ওই মেয়েটা লাস্টে আপনার আত্মহত্যা করে মারা যায়। এরকম মেয়ে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ও মুসলমান দরদি, আমি একটা কথা বলি, মেয়েদেরকে সব থেকে যদি কেউ মহব্বত করে, বেশি ভালোবাসে অন্তর দিয়ে, সেটা হলো তার স্বামী। তার স্বামী, স্বামীর থেকে দ্বিতীয় ভালোবাসা আর মেয়েদেরকে কেউ নাই। আজকে যদি কোনো কেউ বন্ধুত্ব করে, ভালোবাসে, মহব্বত করে, কিন্তু বাপজি তার ইজ্জত লুটার জন্য মহব্বত করবে, কিন্তু তাকে এমনি স্বার্থে ভালোবাসবে না। আর এখন তো আমাদের দেশের যুবকরা সব কেরালা, বোম্বাই, সৌদি, কুয়েত, ইরাক, ইরান, তেহরান, অমুক তমুক চলে দিয়েছে বাপ। বছরকে বছর নাই, বুকে এত বড় মোবাইল কিনে দিয়েছে, আর বউ স্বামীর সঙ্গে 1 ঘন্টা কথা বললে, কিন্তু লাভারের সঙ্গে 10 ঘন্টা কথা বলে। বলে না? পরকিয়া করে। কি বুঝছেন আপনারা? বলুন। আপনাদের দেশে নাই নাকি? আগে এখনকার মেয়েরা বাদে এই যুবক মেয়েরা পালাইছে না কেন? ওদের লাইসেন্স নাই। আর যাদের লাইসেন্স প্রাপ্ত মেয়ে, তারা বাদ শুধু পালিয়ে দিচ্ছে। 2 ছেলের মা, 3 ছেলের মা। কি খবর? আজকে আমাদের মুর্শিদাবাদ, দৌলতাবাদ থানাতে ঘটেছে বাবা। আজকে মুর্শিদাবাদ, দৌলতাবাদ থানাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। স্বামী বড় মোবাইল কিনে দিয়েছে, স্বামী আছে কেরালায়, আর একটাই তার কলিজার সন্তান ছিল কন্যা মেয়ে। আজকে সেই দুজনে প্রেমিক প্রেমিকা পরকিয়া করেছে। পরকিয়া করে বাপজি বাচ্চাটাকে গলা টিপে হত্যা করে মেরে দিয়ে পালিয়ে যাচ্ছিল। হাওড়ায় তাদেরকে অ্যারেস্ট করেছে। আজকের ঘটনা। একটু যুগ গেল বাপ, এই মোবাইলটা এত বড় খারাপ। এই মোবাইল আজকে আমাদের ঘরের মেয়েরাও ঠিক নাই, ছেলেরাও ঠিক নাই। আর যারা বিদেশ কর্ম করতে চাও, আমি তোমাদেরকে বলবো বন্ধু শোনো, খবরদার বেশি দিন বাইরে থেকো না। কেন? সে বিবিকে তোমাদেরকে সময় দিতে হবে। কিয়ামতের দিন যদি তোমার বিবি যদি হক আদায় করতে যায়, তোমার যদি নামাজ রোজা করো, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করতে হবে। তাই আমি যেটা বলছিলাম রে বাবা, 2-3 বছর
আরো কেটে গেল। কিরকম ভাবে শ্বশুর শাশুড়ি যুদ্ধ শুরু হয়ে গেল। স্বামীকে বলছে, শোনো গো, এই বাড়িতে খিচখিচে নিয়ে আর ভালো লাগে না, যদি না থাকতে চাও চলো আমরা অন্য জায়গায় বহরমপুর ঘর ভাড়া করে থাকবো, কিন্তু তোমার বাপের বাড়িতে আমার থাকা সম্ভব না। স্বামী বলছে, হ্যাঁ গো, আমি যদি ঘর ভাড়া করি, যদি বহরমপুরে থাকি, তো টাকা কোথায় পাবো? টাকা তো আমার নাই। তাইলে শোনো, আমার বাপের বাড়ি চলো। আমার বাপের বাড়িতে থেকে যদি ইনকাম করে তুমি তুমি কিনবা, ঘর করবা, বহরমপুর আনন্দ করে থাকবো, কোনো চিন্তা নাই, কোন রকমের কোনো ব্যাপার না। তারা স্বামী আলাদা করে শ্বশুর বাড়ি, জামাই শ্বশুর বাড়ি। আল্লাহু আকবার। ঘর জামাই নাকি বলে? কি বলে? ঘর জামাই। একটা ঘর জামাইয়ের গান আছে না, বিয়ে করে কেউ ঘর জামাই থেকো না, শ্বশুরের নামে হবে পরিচয়, বাপের নাম কেউ জানবে না, বিয়ে করে কেউ ঘর জামাই থেকো না। নাকি বলেন ঠিক না বেটি? এই মুসলমান, আমি সুর করিয়ে বলবো না, এটা মুখে মুখে বলবো। আমি আপনাদেরকে বলি, আলাদা করে চলে গেল শ্বশুর বাড়িতে, 1 মাস থেকে যায়, 2 মাস থেকে যায়, সংসারও চলে না, শ্বশুর দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না। আলাদা করে যেন তোর উপকারে তাকে কুয়েতে সৌদিতে পাঠিয়ে দিল। বা ও যত ইনকাম করে বিবির অ্যাকাউন্ট খুলে দিয়েছে বিবির নামে, বিবির অ্যাকাউন্টে ঢুকে আর ওই টাকা নিয়ে বিবি পরকিয়া করে। একটা নয়, দুটো নয়, প্রেম করে। প্রেম বাংলা ভাষা বলি, পরকিয়া তো স্ট্যান্ডার্ড ভাষা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ভাষা। ও বাবা, এখন তো সুদ নাই বাবা, ইন্টারেস্ট মানে ফেরেশতাও খুঁজে পাবে না। ইন্টারেস্ট বলছে, ইংলিশে বলছে। সুদ মানে খামাখাইয়া কি ভাষা বলছে রে, খারাপ জিনিস। কিন্তু সুদকে ওটাকে পাল্টে দিয়েছে বাবা, ওটাকে বলছে কি জানেন, ওটা ইন্টারেস্ট। তার মানে ফেরেশতাও খুঁজে পাবে না কোন ভাষা বলে। শুধু ঠিকই মানে ইন্টারেস্ট। এখন পরকিয়া মানে আপনার সুন্দর ভাষা, ভদ্র ভাষা, আর প্রেম করা মানে এটা হলো চাষা কথা। ঠিক না? ধরো বলো, কথা কয় না। হ্যাঁ, ভালো করে কান করে শুনেলেন। আল্লাহ সুবহানাল্লাহ, 3 বছর কেটে গেল, যত ইনকাম করে বিবির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে এমন অসুখ হয়ে গেল, কুয়েতের ডাক্তার বলেছে তুমি আর বাঁচবা না। এমন অসুখ, সোয়াচা রোগ হয়ে গেল, তুমি আর বাঁচবা না। এই মুহূর্তে তাড়াতাড়ি তুমি করে বাড়ি চলে যা। এই কথা যখন বলার বাবা, ও দরদি মুসলমান গো, কান করে শুনেলেন ভালো করে। আপনারা চিন্তা করবেন না, মায়ের কত দরদ, মা কত মহব্বতের জিনিস, এটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, কিন্তু বাবু সময় হাতে বড় অল্প। আমি আপনাদেরকে শোনাবো মা কত দরদের জিনিস। এত সুন্দর মা, মায়ের মতো আপন দরদি পৃথিবীর জমিনে কেউ না। একবার ভালোবাসা নিয়ে যদি মা সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে, যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, অথচ সে আল্লাহর জন্য আমরা একটু আপনার আফসোস করি না, সে কোরআনের জন্য আফসোস করি না, দ্বীনের জন্য আফসোস করি না। তাই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে মুসলমানরা কোরআন পড়ে না, আজকে মুসলমানরা হাদিস পড়ে না, আজকে মুসলমানরা নামাজ পড়ে না, মাদ্রাসায় পড়ে না, মুসলমানদের ছেলেদেরকে মাদ্রাসায় দেয় না। আজ বড় আফসোস বাপ, এই জন্য গোটা বেঈমানরা কোরআনকে পুড়িয়ে দিতে চায়, আজকে মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, আজকে মসজিদের মাইকগুলা বন্ধ করে আজান বন্ধ করে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে আর একবার বলবো বাপরে, কিন্তু শুনেলেন, এ মুসলমান জাতি যতদিন পৃথিবীতে থাকবে, ইনশাআল্লাহ ইসলাম ততদিন জিন্দা থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আর একবার আপনাদেরকে বলি, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা চেয়েছিল, হবে না। ইনশাআল্লাহ তারা যখন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারেনি, বলুন তো কোরআনের মালিকটাকে চিলিয়ে বলুন কে? আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের ইবাদত না করে, আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কোরআনকে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে কোরআন নিয়ে গোটা পৃথিবী তোল পারবে ইমানেরা, কিন্তু কোরআনকে মিটিয়ে দেবে, কিন্তু না পারবে না। দারুল দেওবন্দের একটা সমীক্ষা শুনেলেন, এই কিছুদিন আগে একটা সমীক্ষা দিয়েছে বাবা, ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা
আছে সমস্ত মাদ্রাসা থেকে 1 নয় 2 নয় 3 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে। একবার চিল্লিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো, ও বেঈমানরা, তোমরা কোরআন কাগজের টুকরো টুকরো করে পুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারো, নীল নদে ডুবিয়ে শেষ করে দিতে পারো, কিন্তু গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন মজবুত রয়েছে। তারা সেনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সেনা থেকে তো কোরআনকে বের করতে পারবো না। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, ইংরেজ যেই যুগ কোরআন তবে না, ইংরেজ যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও ইনশাআল্লাহ পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। নামান আলহামদুলিল্লাহ। তার মধ্যে এখন কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে নেবে, মৌলবি দেখতে পাবে, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মানের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। টাকারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, যারা কোরআনের জন্য হাতটা তুলে দিলেন আর যারা তুললেন না বড় খারাপই করে ফেললেন। তাই আর একবার আমি আপনাদেরকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে সকলকে বলবো, বাবা আর একবার ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের হেফাজতের জন্য সবাই মিলে আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারে তাকবীর। নামিয়ে দেন খোলন কোরআন। আল্লাহ কোরআনে বললেন, আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে আল্লাহ জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ভাই করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই শাহজাদপুর মাদ্রাসায় কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলেছিল তারা, হাতের বদলা আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দেবে। তাই আমি বলবো, আজকে গোটা পৃথিবী বলছে কোরআন রাখবো না, ইসলামকে দেবো না, মুসলমানদের অস্তিত্ব দেবো না, কিন্তু আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর কোন বেঈমান ইসলামকে শেষ করতে পারবে না, কোরআনকে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলি, বাবা এই কোরআনকে হেফাজতের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্য একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম হাত উঁচু করব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা কয়েকটা রাজ্যে লক্ষ 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 টাকা করে বলি। আমি জানি এই গ্রামে লক্ষ লক্ষ করে টাকা দেওয়ার লোক আছে, কিন্তু লক্ষ লক্ষ টাকা চাইবো না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম হাতটা তুলে বলবে, বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আল্লাহর কোরআনের জীবন থাকতে ইনশাআল্লাহ এক বিন্দু ক্ষতি হতে দেব না। তাই সর্বপ্রথম 50,000 টাকার দাতা আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলবেন, ওগো হুজুর, আল্লাহ কোরআনের খিদমতের
জন্য, দিনের খিদমতের জন্য আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার জুলুম দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর। আমার মায়ের জন্য আমি 50,000 টাকা দেব। এমন কোন দরদি আমি একবার তকবীর দেব বাপরে, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হাতটা আল্লাহর কোরআনের জন্য 50,000 টাকার দাতা। একবার তকবীর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে একজন দরদি কে আছে বাবা, বহু টাকা বহু দিকে চলে। এই 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 কেন গো, এরা কত বড় বেয়াদব দেখেছো, দেখেছো, দেখেছো? এতক্ষণ বসে বসে ওয়াজ শুনছিল, আর দেখেছে আদেবের মৌলবি করবে উঠে পালা। ছি ছি ছি, কোন ধরনের নীতি এদেরা? আপনারা ওয়াদা করেন হাত তুলবো, তুলে বলেছেন যাবো না, বলেছেন না, বলেন নিজেরা বলুন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো বাপ ও আল্লাহ ওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, তাই আপনার সর্বপ্রথমে একজন দরুদিকে বলবো বাবা, কে আছো আল্লাহর বান্দা, মাত্র 50,000 ইনশাআল্লাহ। আজকে শাহজাদপুরের মাটিতে এমন কোন নবীর প্রেমিক একজন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, সর্বপ্রথমে একজন ভাগ্যবান যিনি হবে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা সর্বপ্রথম আল্লাহর দ্বীনের খিদমতের জন্য দেবে। বলেন আল্লাহু আকবার। জি আল্লাহু আকবার। না আমি আগে 50 বলেছি, তখন 50 চাও। হ্যাঁ নাকি? হ্যাঁ আল্লাহু আকবার। আমি তো জানি আগেই বলেছি 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে। কি বলেছি না বলিনি? হ্যাঁ, কিন্তু আমি তো 1 লাখ চাইবো না, কিন্তু যদি ইনশাআল্লাহ দেই তো লিবো, লিবো না লিবো না? যদি 1 লাখ টাকা কেউ দেয় তো আমি লিবো না বলবো? কথা কর। শুনেলেন বক্তব্য? নদীরে কুল ভাঙ্গে অকুল গড়ে রে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না যারা বলুন? এটার বক্তব্য শোনাবো, এটা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ এখনই। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকার দাতা একজন দরদি, আল্লাহর প্রেমিক বান্দা, কোরআনের প্রেমিক, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। বলে হুজুর গো, আমার কাছে জানা আছে আল্লাহ হুজুর, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা দেব, এমন কোন একটা আল্লাহর বান্দা হবে না। ও বাবা, একটা নবীর প্রেমিক নাই? আমি জানি এটা শাহজাদপুরের মাটি, সোনার থেকেও খাঁটি, সোনার থেকে খাঁটি। কিন্তু আমি ভাবছি আমাকে হুজুর বলে 1 লাখ টাকা দেওয়ার লোক, আপনি 50 চাইলেন কেন? তো আমি ভাবছি 50 যখন চেয়ে ফেলেছি তখন আমি আর আপনি 1 লাখ করতে যাব না। কিন্তু আমি প্রথমে 50,000 টাকা একজন দেখতে চাই, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে বাবা, একজন নবীর প্রেমিক কে আছো গো? ও আল্লাহ আল্লাহ, অনেকের ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, এমন কোন নবীর প্রেমিক হবে না আল্লাহর কোরআনের মহব্বতের জন্য সর্বপ্রথম 50,000 টাকা দেবে। মাঝে বড় দরদ, মা নামাজ নদীন করবে করে নিয়ে বেরিয়ে
গিয়েছে মা, ওই মা কবরে চলে গেছে। মা বলছে কই রে বেটা কই, এমন কোন দরুদের বেটা হবে না, এমন কোন দরুদের বিটি না, একটু মা বাপের কবরের আজাম কেন বন্ধ হয়ে যাবে? কবর বড় কঠিন, আর ওই কবর তো প্রতিদিন মানুষকে ডাকে। কবর বলে আয় রে না, আমি কিরামাকুড়ির ঘর, আমি তো কাউকে চিনি না। মানুষ যখন মারা যায় 10 দিন 15 দিনের মাথায় হাতের আঙ্গুল কুনি গেলা খুলে খুলে পড়ে যায়। 20 দিন পার হয়ে যাবে, মাথার চুল গলা খুলে যাবে, 25 দিন হয়ে যাবে, আপনার পেটটা ফেটে যাবে, 30 দিন পার হবে, আপনার শরীরের সমস্ত মাংস গলা পোকাতে খেয়ে নিবে। 35 দিনের মাথায় খবর নিয়ে কবরে দেখো বাঁশের ঝাড়ের বাস এখনো তাজা আছে, শুকাই না, কিন্তু তোমার আমার দেহটা কিন্তু নাই, কারণ আপনার পুরো কঙ্কাল ছাড়া খুঁজে পাওয়া যাবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। যাবে না গো, যাবে না? ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা দিনওয়ালা, ও শাহজাহানপুরের মুসলমান মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক গো, আমি আপনাদের কাছে 50,000 টাকা দেখতে চাই। আমি 1 লাখ টাকা বলিনি, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না আল্লাহর দ্বীনের খিদমতের জন্য সর্বপ্রথম 50,000 টাকা হবে না বাবা? ও আল্লাহর বান্দা, একটা আল্লাহর বান্দা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার, রাহুল একটু মুসাফা করবো নাই? আল্লাহ আমি জানি বাপ হবে। একবার মোহাম্মত দিয়ে জোরে সরে বলি না তুমি, মনে হচ্ছে মেডিকেল হসপিটালে ছিলে, সেকে বলে বসে। অক্টোবরে 15 তারিখে শুরু করেছি, খালি রোজার মাসটা বাকি আছে। একবারে মে মাস পর্যন্ত প্রতিদিন জালসা আছে, এপ্রিল মে, রোজার আগে দিকে 4 মাস, রোজার পরে ওদিকে 2 মাস, বুঝতে পারলেন না? অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, মানে 5 মাস, আর ওদিকে 2 মাস লাগাতার জালসা আছে প্রতিদিন, একদিনও ফাঁকা নাই। কি বুঝলেন আপনারা? প্রতিদিন চিল্লাচ্ছে বাপ, আর একদিন আপনারা চিল্লাতে পারবেন না? একবার জোরে বলে না রে তাকবীর, আর একটু জোরে না রে তাকবীর। এই যুবকরা থামো, যুবকরা বন্ধ করো, বন্ধ করো। মুরব্বীদের দেখে আওয়াজ কেমন আছে? মুরব্বীরা বলে না রে তাকবীর। এবার মুরব্বীরা থামে, যুবকরা বলে, যুবকদের দেখে ভোল্টেজ কেমন আছে, দেখি ওদের ব্যাটারিতে টাওয়ার কেমন আছে নাকি, যারা বলে না রে তাকবীর। মুরব্বীদেরকে পারবে না, মানে আগের মালরা দুধে হাত চুবিয়ে খাওয়ালো, আরে মালগুলো তো মোবাইলে কাজ ছাড়া, ফ্রি ফায়ার, পাবজি, রাত্রি 12টা 1টা 2টো 3টে 4টে 5টা পর্যন্ত
যতক্ষণ চাঁদ থাকে চালা নাকি না বলেন একবার জোরে সবাই মিলে বলুন নারাই তুমি। এই দেখেন রাহুল সর্বপ্রথম 50,000 টাকার দাতা, একবার চিলিয়ে বলি মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহ রবে যারা বান্দা রাহুল ছিল সর্বপ্রথম 50,000 টাকা দিল। তাহার কারণ দিযোগ মালা তাকে সুখের দিব। 50,000 বললে মামলা করে না হেলা, এ দিও দিও তাকে তুমি জান্নাতের মেলা। কিবা দোয়া করে আমি রাহুলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন রাহুল হয়ে গেল 50,000 টাকার দাতা। আমি আপনাদেরকে বলবো দরুদি ও আল্লাহর গোলাম ইনশাআল্লাহ বলি 50,000 টাকার একজন দরদি। ওরে সুবহানাল্লাহ, আমি চাইছি 50 আর দিচ্ছি 1 লাখ। আল্লাহ সুবহানাল্লাহ। একটার সে আল্লাহ বলছে দিয়া মৌলবি আইজুলে দিয়া তো চামড়া থবো না বেয়া। 1 লাখ টাকা দেওয়ার লোক বসে আছে, তুই 50,000 টাকা চেয়ে বসেছিস খেপা টাকা 1 লাখ টাকা। এই দেখেন আল্লাহর বান্দা একটার আলী 1 লক্ষ টাকার দাতা। একবার মহব্বত দিয়ে জোরেশ্বর বলি না রে তুমি, আরো জোরে বলি না রে তুমি। আল্লাহ রব্বে যারা বান্দা একটার আলী ছিল এ তোমার বেজারা বান্দা 1 লাখ দিল। আর দোয়া করি যাবি বান্দাতে তাহার দিও আল্লাহ দিও তাকে জান্নাতে তাহার। আর দোয়া করি যাবি করি গো রব্বানা হে আল্লাহ তুমি যেন তারিখ কোনো ভুলো না। এ কি তুমি করি যাবি একটার আলী রোকার আল্লাহ দিও তোকে তুমি দুনিয়া দো। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা দিনের জন্য ইসলামের জন্য একটার আলী 1 লাখ টাকা দিয়েছে বাবা, কিন্তু আমার ঘরটা একটু চেঞ্জ করে দিও বাবা, বুঝলেন না, একটু চেঞ্জ হয়ে যায় নাকি। যখন 1 লাখ টাকা একটার হয়ে গেছে তো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর নাম কি এরা কি কলমা জানে না নাকি গো? হ্যাঁ আল্লাহ বুঝা যারে বুঝায় না রে তারে বুঝাই কে, আর না বুঝা দে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা একটু বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, বলুন তো সে মুসলমান হবে কি না হবে? তাহলে 1 লাখ টাকা হয়ে গেল বাবা। নাম্বার 2 এমন কোন আল্লাহর একজন প্রেমিক বান্দা নাই 2 নম্বরে 1 লক্ষ টাকা। আর 2 নম্বরে বাবা কলেমার জোড়া করার জন্য 1 লাখ টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আমি জানি এটা শাহজাদপুরের মাটি, এভাবে দেশে 1 লাখ কেন 2 লাখ টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? কথা কয় না, আছে না? একটা ঘটনা শুনেন। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে কাল ভিখারি বানাতে পারে না, পারে না, সেকেন্ডও টাইম লাগবে না, কোন ফায়াকুনের মালিক হয়ে যাবে। আমাদের এলাকায় একজন জমিদার ছিল বাবা, আমরা নিজে চোখে দেখেছি। তখন আমরা বড় ছোট, 1 নয় 2 নয় 500 থেকে 550 বিঘে জমি। এখন বিয়ে তো জমি দেখে হয়েছে না, ছেলে কোথায় যায়, বাড়ি কি করে করলো, কেরালা খেটে বলে বিরাট ব্যাপার রে, বিরাট ইনকাম দেবী দিয়ে দেয় কি। আগে জমি দেখে গোলা দেখে বিয়ে হইতো, ঠিক কিনা জোরে বলুন। বৈঠক দেখে, বৈঠক না হলে সে বাড়িতে বিয়ে হইতো না।
গুলা না দেখলে বিয়ে হইতো না? হইতো হইতো একবারে ভিখারি রে, গোলা ফোলা কিছু নাই। গোলা বোঝেন তো নাকি? কি ধান থয়, ওই দেখে বিয়ে হইতো। আর এখন গোলা থাকলে বাবা পাকা চাষা বিয়ে দেওয়া হবে না? মূর্খ এরা, কি বুঝলেন? কিন্তু বাড়ি যদি মার্বেল হয় আর এসি ঘর হয়ে যায়, সত্যি মাল আছে রে। যাই করো, বাড়ি খেলে করেছে ঝাঁকার বাড়ি, বউ ভালো থাকবে, বিটি ভালো থাকবে, দে বিয়ে দিয়ে দে। কি পরে বলেন, ঠিক না? 3 দিন পরে ডিভোর্স হয়েছে না? এই যে আপনাদের দিকে সব নাই নাকি? এদিকে চলছে? আমাদের দিকে হয়। 550 বিঘে জমির মালিক, আল্লাহ এত সম্পদ দিয়েছিল, এত পয়সা দিয়েছিল, কিন্তু অহংকারের সীমানা ছিল না। মানুষকে মানুষ মনে করত না। কোনদিন ভিখারি গেলে ভিখারিকে ভিক্ষা দিত না। আজকে দেখছি তার সন্তানরা, তার লাতিপুতিরা আপনার এমন ভিখারি আল্লাহ করে দিয়েছে। এখন কেরালা, মুম্বাই, দিল্লিতে খেটে মনীষ কাটে, কর্মচারী করে, লিবারি করে, কন্ট্রাক্টারি করে, বাবুর্চিগিরি করে, কেউ বা রাজমিস্ত্রি করে। বাবা আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। একটা ঘটনা মনে হয়ে গেল, একজন কোটিপতি পয়সাওয়ালা, কিন্তু তার বিবিটা বড় পুরুষগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহ ওয়ালা, কোরআন ওয়ালা। একজন ভিখারি গিয়ে বলে, কে আছো বাবা? ও বাবা রামায়রা, আজকে আমি 3 দিন খাই নাই, দুটো খেতে দাও। বড় ভিখা, খুব ক্ষুধা লেগেছে, আর ক্ষুধার জ্বালা তো বড় জ্বালা, দুটো খেতে দাও। বিবি বলে, স্বামী গো দুটো খাবার দিব। বলে না, দেওয়া হবে না। বলে, ক্ষুধার তো ব্যক্তি এসেছি, দুটো দি। আল্লাহ কোরআনে বলেছে, শাইল ব্যক্তিকে তোমরা ঘুরিয়ে দিও না। ওয়াম্মা শাইলা ফালা তানহার, খবরদার তোমরা শাইল ব্যক্তিকে ফিরিয়ে দেবে না, ঘুরিয়ে তোমরা দেবে না। এমনও বাড়ি আছে, ফকির গেলে দরজা খুলে না। কি বলছেন আপনারা বলেন? এরকম লোক নাই? অহংকার, টাকা দিয়েছে আল্লাহ। এ বাবা কিন্তু মান দেয়নি, ইজ্জত দেয়নি। ও মুসলমান, বিবি বলল, স্বামী আল্লাহ তো আমাদের অর্থ কম দেয়নি, দুটো খেতে দি। বলে, না, দেওয়া হবে না। আর যদি তুমি দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিলাম। স্বামী তার বিবিকে, বিবি বলছে, আল্লাহ কোন জালেমের ঘরে তুমি আমাকে আগে। শাহজাদপুরের মানুষ খেতে পেত না। কথা বলা, আজ থেকে 20 বছরের আগে শাহজাদপুরের মানুষ খেতে পেত না। বাড়ি ছিল না, বিল্ডিং ছিল না। তাই আমি আপনাদেরকে বলি, 1 লক্ষ টাকার দাতা আর এমন কোন দরদি হবে না গো, এমন কোন নবীর প্রেমিক না 1 লক্ষ টাকা দেনেওয়ালা। 2 নম্বরে আর একজন দরদিকে দেখবো ইনশাআল্লাহ, আর 1 লক্ষ টাকা দেবে বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমাদের ডাক্তার সাহেব, এই এখন কি লাগাচ্ছিস? আগে দেয়নি, এখন শেষ বেলা তো। হ্যাঁ, সে কি রকম কথা বলে না মুরব্বীরা। বিয়ে বউ বলছে, আমি বাথরুমে যাবো। বিয়ে শেষ হয়ে গেছে, বাথরুমে যাবো গাড়িতে তোলার সময়। হ্যাঁ, আমার জালসা অর্ধেক হয়ে গেছে। কি বুঝলেন? আল্লাহু আকবার। আমাদের ডাক্তার কালাম সাহেব চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। আল্লাহ, আল্লাহু আকবার। বাবা আগো এই যে পুরো এই কি করতে, আমি শাহজাদপুরে পুরো কথা বলি হচ্ছে। হ্যাঁ, এই যে শাহজাদপুরের লোক, আর একটা আল্লাহর বান্দা 1 লাখ টাকার দাতা নাই। হবে না ইনশাআল্লাহ? হবে। আমি জানি 1 লাখ টাকার দাতা ইনশাআল্লাহ একজন হবে ইনশাআল্লাহ। কি বুঝেন আপনারা? হবে না? হবে না? আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হবে, আমি জানি। দরদি মুসলমান কে আছে বাপ? ও আল্লাহর গোলাম, নবীর উম্মতিনের জন্য রে বাবা, আমি আপনাদের কাছে কোরআনের খিদমতের জন্য 1 লক্ষ টাকা দেখতে চাই। আমি বলি, কোনদিন কমে যাবে না, কোনদিন ফুরিয়ে যাবে না, কোনদিন শেষ হয়ে যাবে না। আল্লাহ দেবে মা,
এমন কোন নবীর প্রেমিক নাই গো আল্লাহর কোরআনের জন্য 1 লক্ষ টাকা দেবে। যাকাত ফিতরা বছর থেকে যা থেকে পারবো বাবা, যেদিক থেকে পারবো 1 লক্ষ টাকার দাতা হবে না? আমার 1 লক্ষ টাকার আবেদন থাকলো বাপ, হবে ইনশাআল্লাহ। কিন্তু 50,000 টাকা আমি আপনাদের কাছে 2 নম্বর দেখতে চাই ইনশাআল্লাহ। কয় নম্বর? 2 নম্বরে 50,000। 1 লাখ টাকার আবেদন থাকলো ইনশাআল্লাহ হবে আমি জানি, কিন্তু 1 লাখ টাকা আমি ডাইনে রেখে দিলাম পাবো, কিন্তু আমি 50,000 টাকা করে দেখতে চাই বাবজি। একজন 50,000 টাকা দিয়েছে রাহুল, দ্বিতীয় নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন দিনের প্রেমিক না, এমন কোন কোরআনের প্রেমিক বলে হুজুর গো আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্য 50,000 টাকা দেব। এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা না। আরে 1 থেকে 2 মিনিট সময় নেব বাবা, মাত্র 50,000 টাকা ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলে বাপ, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদিকে আছে 50,000 টাকা দাতা ইনশাআল্লাহ একটা পাবো না? আগো সাদাতপুরের মাটিতে এই দেশের মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা আর একজন 50,000 টাকার দাতা নাই ইনশাআল্লাহ। এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী মাত্র 50,000 টাকা দিয়ে একটু জোড়া করে দিয়ে বাপ আল্লাহর দরবারে একটু হাতটা তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করি বাপ, আল্লাহ দোয়া কবুল করবে তাই ইনশাআল্লাহ। আর একটা মাত্র 50,000 টাকা লেগে নাই নাই। আহা ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ও আল্লাহর বান্দা বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহর কোরআনের জ্বলে দিলে কোনদিন কমে যাবে না রে বাপ। ও নবীর উম্মতের দল আল্লাহর গোলামেরা কে আছো বাপ, আল্লাহর রাস্তায় অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে 50,000 টাকা দেব, হবে না গো? এমন কোন আল্লাহর বান্দা হবে না, নাই।